করিডোর যখন আপনি দিবেন ওই জায়গার নিয়ন্ত্রণ আপনার থাকবে না। এটা একটা এগ্রিমেন্ট হবে, করিডোর যাকে দেওয়া হবে, জাতিসংঘ আসছে না, জাতিসংঘকে করিডোর দেওয়া হবে, ওটার নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। যদিও প্রথম দিকে আমাদের বিদেশ উপদেষ্টা বলেছিল যে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, তবে অনেকগুলো শর্ত দিয়েছি, শর্ত মানলে। উনি কে? দেশের ভূখণ্ড লিখে দেওয়ার কে? অন্তর্বর্তীকালীন সরকার কি দেশের মালিকানা দেওয়া হয়েছে? ওনারা একটা ভূখণ্ড দেশটারে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব থ্রেটের সময় ফেলায় দিচ্ছে। এরা কারা? লুট করতে এসেছেন, লুট করে যান যতদূর পারেন, যে কয়েকদিন পারেন। ইউনূস সাহেবের জেল ছিল, উনি সরকার প্রধান আগে দায়িত্ব নিলেন কিভাবে? নৈতিকভাবে তো পারেন না। তিনি ওই সময় বলতে পারতো যে ভাই আমার জেল আছে, ওটা না উড্র হলে আমি তো নৈতিক কারণে আমি তো সরকারের দায়িত্ব নিতে পারি না। উনি নিয়েছেন, এসে ওনার সবগুলো কেস, আরও দুর্নীতির মামলা আরও ছিল। এবং ওনার আমার কাছে মনে হচ্ছে চেয়ারের প্রতি এত মমত্ব, উনি কোনোভাবে চেয়ার ছাড়তে না। আপনি বলেন, সে আসার পরে আপনার গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মাফ করে নিছে। 25% সরকারি শেয়ার, এটাকে 5% নামায় আনছে। আচ্ছা, গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা মাফ করে দিছে। গ্রামীণ ট্রাস্টে বিদেশে বিনিয়োগ করার অনুমোদন নিছে। ইউনূস মেডিকেল, ইউনূস বিশ্ববিদ্যালয় এগুলো নিছে। এছাড়া আরও আছে। নৈতিকতা আছে? আপনি বলেন না, বলেন। এখন তো এই যে ফ্যাসিস্ট হাসিনা, তার ফ্যামিলির সব জায়গায় প্লট আছে, বুঝলাম, সেটা আমরা দেখেছি। তাও তো এই কয়েকদিনের ভিতরে, এই অল্প কয়েকদিন, তো মাত্র 9 মাস, 9 মাসের ভিতরে তো শেখ হাসিনাও এটা করে। একটা ফ্যাসিস্টও এত কিছু নেয় নাই তো। তা আপনি করিডোর কিভাবে দেন? একটা অন্তর্বর্তীকালীন, নামই তো অন্তর্বর্তীকালীন। একটা সময় আসছে, আসার পরে আপনি নির্বাচন দিয়ে চলে দেবেন। আপনি দেখেন ডক্টর ইউনূস যত কথা চেঞ্জ করে, এরকম লোক খুব কম। আপনি দেখেন, আপনি ইউটিউব খুলে দেখেন। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।